তাদের যে প্রাপ্য সম্মান, যে মর্যাদা, এটা অবশ্যই নিশ্চিত করতে হবে। প্রিয় ভাইরা আমার, প্রবাসী অধিকার পরিষদ তারা দীর্ঘ 10 বছর ধরে প্রবাসীদের জন্য লড়াই সংগ্রাম চালিয়েছে। 2018 সাল থেকে আজকে 2025 সম্ভবত 7 থেকে 8 বছর। এই 8 বছরে প্রবাসীদের কল্যাণে তারা যে পরিমাণ ভূমিকা রেখেছে, আমার মনে হয় বাংলাদেশে দ্বিতীয় কোনো সংগঠন পাবেন না যারা প্রবাসীদের কল্যাণে এত বেশি ভূমিকা রেখেছে। এই প্রবাসী অধিকার পরিষদ এই 7-8 বছরের যে আন্দোলন সংগ্রাম, তাদের আন্দোলনের ফসল আজকে প্রবাসে গিয়ে কেউ যদি মারা যায়, তাদের লাশ রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশে নিয়ে আসা হয়। এটা কিন্তু আগে ছিল না। এটা আগে ব্যক্তি বা পারিবারিক পর্যায়ে নিজের টাকা খরচ করে তাদের লাশগুলো বিদেশ থেকে আনা হতো। আমাদের এই প্রবাসী অধিকার পরিষদের আন্দোলনের ফসল আজকে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে কোনো প্রবাসী যদি বিদেশে মারা যায়, তার লাশটি রাষ্ট্রীয় খরচে বাংলাদেশে আনা হবে। এরকম তাদের অ্যাচিভমেন্ট অসংখ্য রয়েছে। তো প্রবাসীরা আজকে যে 10 দফা দাবি এখানে উত্থাপন করেছে, আমরা গণ অধিকার পরিষদ প্রবাসী অধিকার পরিষদের এই 10 দফার সাথে শতভাগ একমত এবং সম্মতি প্রকাশ করছি। প্রিয় বন্ধুগণ, আজকে এই সরকার, যাদেরকে আমরা আমাদের আন্দোলনের সরকার বলি, আমাদের আন্দোলন সংগ্রামের ফসল বলি, এই সরকার এমন কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছে, এমনকি নিয়েছে যেগুলো এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য মারাত্মক হুমকি। আজকে তারা সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের অফিস চালু করবে। এরকম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রুশিয়াল, আমি বলবো এই সিদ্ধান্তটা কি, এরকম একটি সিদ্ধান্ত নেওয়ার আগে এই সরকার ছাত্র জনতা এবং রাজনৈতিক দলগুলোর সাথে ন্যূনতম আলোচনা করেন নাই। আমরা স্পষ্ট করে বলছি, ভারতীয় আধিপত্যবাদকে হটিয়েছি, মার্কিন সাম্রাজ্যবাদকে বাংলাদেশের মাটিতে ডেকে আনার জন্য নয়। এখানে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন অফিস চালু করা আর খাল কেটে কুমির আনা একই কথা। আমরা গণ অধিকার পরিষদ খাল কেটে কুমির আনতে দেব না। এই বাংলার মাটিতে যেমন আমরা পিন্ডি হটিয়েছি, দিল্লি হটিয়েছি, একই সাথে আমরা সাম্রাজ্যবাদকে হটাবো। নো সাম্রাজ্যবাদ, নো মার্কিনীপন্থী রাজনীতি। এই বিষয়গুলো আজকে সবাইকে আওয়াজ তোলার জন্য আহ্বান জানাচ্ছি। আজকে অত্যন্ত কষ্ট লাগে, নতুন বন্দোবস্তের ঠিকাদার যারা নিজেদেরকে দাবি করে, তারা আজকে আড়ালে আবডালে ইনিয়ে বিনিয়ে এই হাই কমিশন প্রতিষ্ঠার পক্ষে স্লোগান তুলেছে। তারা বলার চেষ্টা করছে এই মানবাধিকার হাই কমিশন হলে বাংলাদেশে নাকি ভবিষ্যতে আর কেউ মানবাধিকার ভুলণ্ঠিত করতে পারবে। এর চাইতে হাস্যকর বিষয় আছে বলে আমার জানা নেই বন্ধু। এই জাতিসংঘের চোখ কি নেই? তারা গাজায় দেখতে পারে না, দেখে না? ফিলিস্তিনে দেখে না কিভাবে সেখানে মানবাধিকার ভুলণ্ঠিত হচ্ছে? সেখানে মানবাধিকার বাস্তবায়নের কোনো কথা নেই, কিন্তু তারা মানবাধিকার শুধু দেখতে পাচ্ছে বাংলাদেশে, ফিলিস্তিনে, গাজায়, এর আগে আফগানিস্তান, সিরিয়া, ইয়েমেন, এসব দেশে জাতিসংঘের চোখ যায় না। চোখ যায় কোন দিকে? বাংলাদেশের দিকে। তো আমরাও স্পষ্ট করে বলেছি, আমরা এসব দেশ বিরোধী চক্রান্ত ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিতে বাস্তবায়ন হতে দেব না। ইতিমধ্যে এই সরকার রিফাইন্ড আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠার কার্যক্রম হাতে নিয়েছে। অনেকে আপনারা খালি চোখে এটাকে বুঝতে পারবেন না। কিছুদিন আগে তাজউদ্দিন পরিবারের অন্যতম সদস্য সোহেল তাজ প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন না? এই ছবি ভিডিও নিয়ে সবাই আনন্দ উৎফুল্ল, কিন্তু আপনারা এটা খেয়াল করলেন না, এই সোহেল তাজ 5ই আগস্টের পরে আওয়ামী লীগের বিরুদ্ধে যেভাবে সোচ্চার, যেভাবে বলিষ্ঠ কণ্ঠে বক্তব্য রাখছেন, সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিচ্ছেন, বিগত 15-16 বছরে তিনি কিন্তু একটা ছিটে ফোঁটাও বলেন নাই, একটা টু শব্দ করেন নাই। কেন করলেন না? তখন তিনি কোথায় ছিলেন? এই জিনিসটি আপনাদের বুঝতে হবে বন্ধুগণ। বিগত 15 বছর যারা চুপ ছিলেন, আর 15 বছর পরে 5ই আগস্ট পরবর্তী সময় যারা মহাবিপ্লবী, এরা প্রত্যেকেই গভীর ষড়যন্ত্র এবং চক্রান্তের অংশীদার। এগুলো না চিন্তা ভাবনা করলে ভবিষ্যৎ আবারও অন্ধকারের দিকে আমাদের ফেলে দেবে। আজকে আওয়ামী লীগের পুনঃপ্রতিষ্ঠার যে চক্রান্ত, এটি তো ওপেন সিক্রেট। অনেকেই বলে, ইতিহাস বলে, যে বাংলাদেশে ভারতের সবচেয়ে বিশ্বস্ত পরিবার হচ্ছে তাজউদ্দিন পরিবার। এই তাজউদ্দিন পরিবার কখনোই ভারত দ্বারা
আক্রান্ত হন নাই, ভারত কর্তৃক ক্ষতিগ্রস্ত হন নাই, এরকম অনেক বক্তব্য। কিন্তু আমি যে পয়েন্টটি বলতে চাই, এই যে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে নারকীয় জঘন্য হত্যাকাণ্ড আমাদের পিলখানা হত্যাকাণ্ড। এই পিলখানা হত্যাকাণ্ডের সময় বাংলাদেশের একটি মন্ত্রীর দায়িত্বে তিনি ছিলেন। তিনি কি এই ঘটনা এড়িয়ে যেতে পারেন? তার মুখ দিয়ে এসব আজকে আমরা খুব একটা শুনি না। কিন্তু আমার প্রশ্ন ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে, আপনার সাথে যখন সোহেল দাস দেখা করলেন, আপনি তখন কেন পিলখানার ওই হত্যাকাণ্ডের বিষয়টি সামনে তুললেন না? কেন বললেন না? এগুলো আমাদের আজকে বলতে হবে বন্ধুগণ। তাই আমি বক্তব্য বাড়াতে চাই না, আমি শুধু একটাই কথা বলবো, এই বাংলাদেশে আগামীতে আমরা আর কোন ভিনদেশী সাম্রাজ্যবাদী রাজনীতি চলতে দেব না। এই দেশ চলবে বাংলাদেশের জনগণের কথা অনুযায়ী, জনগণের চিন্তার আলোকে, জনগণ কি চাই তা অনুযায়ী। এখানে ভিনদেশী সাম্রাজ্যবাদী ওই বিদেশি শক্তির আধিপত্যবাদী চিন্তা এই বাংলাদেশের মাটিতে আর কখনোই বাস্তবায়ন হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। গণ অধিকার পরিষদ ইতিমধ্যে সেই লক্ষ্যে তার কার্যক্রম শুরু করেছে। তার ওই ধারাবাহিকতায় আজকে আমাদের প্রবাসী অধিকার পরিষদের যে আলোচনা সভা, এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন, তারাও বক্তব্য রাখবেন। পরিশেষে একটাই আহ্বান জানাবো, আসুন যাদের রক্ত ঘাম ত্যাগের বিনিময়ে আজকে বাংলাদেশের অর্থনীতি, আমাদের ইকোনমি সচল রয়েছে, তাদের যে আশা আকাঙ্ক্ষা, তাদের যে দাবি, এই দাবির সাথে আমরা সংহতি জানিয়ে আমরা এই দাবিগুলো বাস্তবায়নে সোচ্চার হই, আওয়াজ তুলি। আমরা আমাদের এই আওয়াজের মাধ্যমে প্রবাসীদের যে যথাযথ মূল্যায়ন, সেই মূল্যায়ন ইনশাআল্লাহ করব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে দূরপ্রবাস থেকে